আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি গরুর ভুঁড়ি রেসিপি নিয়ে। যারা গরুর ভুঁড়ি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এটা পরিষ্কার করা খুবই কষ্টকর, কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এভাবে রান্না করে রুটি, পরোটা, নান কিংবা ভাতের সাথেও খেতে পারেন, অসম্ভব ভালো লাগবে। প্রথমে আমি ভুঁড়িগুলো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে এলে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা হালকা গরম হয়ে এলে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে পেঁয়াজ বাটা অ্যাড করছি। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ। খুব ভালো করে আবারও কষিয়ে নেব, তাহলে আদা রসুনের গন্ধটাও থাকবে না। মশলা যত ভালো কষানো হবে খেতেও ভালো লাগবে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন ভুঁড়ি দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢেকে একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে, তাহলে কষানোটাও ভালো হবে, খেতেও খুব টেস্টি হবে। আমি ঢেকে ঢেকে প্রায় অনেকক্ষণ সময় ধরে এটা কষিয়ে রান্না করেছি। একদম যখন ভুঁড়ি ভাজা ভাজা হয়ে যাবে তারপর পানি অ্যাড করব, তার আগে কোনো পানি অ্যাড করব না। বেশ অনেকটা সময় ধরে ঢেকে ঢেকে রান্না করার পর এখন আমি গরম পানি ব্যবহার করছি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই পানিতেই ভুঁড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি অনেকটা সময় ধরে আগেই রান্না করেছি। পানিতে বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়তি বড় তেজপাতাগুলো আমি তুলে ফেলছি। পানিটা শুকিয়ে এসেছে, কতটা ঘন হয়েছে। আমি এরকম পর্যায়ে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে যাবে।
দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।